এই যে বলছেন ভাই। আরে মারুফ ভাই, কেমন আছেন? এদিকে থাকেন নাকি? হ্যাঁ, আমি তো এদিকেই থাকি। হ্যাঁ, আপনার এটা ভালো হয়ে গেল। একটা জিনিস পছন্দ করে দেন তো। কি জিনিস? আরে আসেন না, আসেন আসেন। মারুফ ভাই, একটা শক্ত দেখা স্টিলের আলমারি পছন্দ করে দেন তো। স্টিলের আলমারি আমি পছন্দ করবো? মারে, আপনার জন্যই তো আমার আলমারি কিনতে হইতেছে। আমার জন্য কিনতে হচ্ছে মানে? কেন, আপনি না আমারে লাভ ক্ষতি ঝুঁকি বুঝা শেয়ারে বিনিয়োগ করতে উৎসাহিত করলেন। আমি প্রায় শেয়ার কিনবো বলে ভাবছি, তাই স্টিলের আলমারি। কিন্তু শেয়ার কেনার সঙ্গে স্টিলের আলমারি কেনার সম্পর্ক কি? আচ্ছা না, শোনেন, শেয়ার অত্যন্ত মূল্যবান কাগজ, এইটা তো আর যেখানে সেখানে ফালায় রাখা যায় না। তাই আলমারির মধ্যে আন্ডার লক এন্ড কি, তাই স্টিলের আলমারি আমার খুব দরকার। ক্লিয়ার? আমার কাছে তো ক্লিয়ার, কিন্তু আপনার কাছে কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়নি এখনো। মানে শুনেন আবুল হাসান সাহেব, সেই মান্ধাত্তা আমলের কাগজের শেয়ার হাত বদল লেনদেন এগুলা পৃথিবীর প্রায় সব দেশ থেকেই উঠে গেছে, বাংলাদেশ থেকেও অচিরেই উঠে যাচ্ছে। এখন শেয়ারের মালিকানার বদল হয় ইলেকট্রনিক পদ্ধতিতে। ইলেকট্রনিক কিরকম? চলেন আপনাকে দেখাবো, আসেন। মারুফ ভাই, কই নিয়ে আসলেন আমার ভাই? এই প্রতিষ্ঠানের নাম সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, সংক্ষেপে CDBL। আপনি যে শেয়ার বেচাকেনা করবেন সেগুলো ইলেকট্রনিক পদ্ধতিতে বুক এন্ট্রির মাধ্যমে এনারা সংরক্ষণ করবেন। বুঝলাম না, একটু ক্লিয়ার করেন তো। আমরা আজকে কথা বলবো এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাহেব এবং ম্যানেজিং ডাইরেক্টর সাহেবের সঙ্গে। এই জন্য কিছু কিছু দেশে আমাদের পাশে ইন্ডিয়াতে আছে, তারপরে আপনার মালয়েশিয়াতে আছে, শ্রীলঙ্কাতে আছে, এবং এই সমস্ত জায়গায় CDBL আছে যেখানে আপনার কোনো ম্যানিপুলেশন করার সুযোগ বলতে গেলে খুব সীমিত। পার্টিকুলারলি ম্যানিপুলেশনটা খুব বেশি করে হয় আপনার ফেক শেয়ার ইস্যু করে। আমার কোম্পানির শেয়ার যদি আমি ফেক করি, আপনার কোনোভাবেই আপনি এটা ধরতে পারবেন না, এবং এটাই কিন্তু খুব বেশি হয়েছে আমাদের দেশে। শেয়ারটা যখনই দেবেন তখন সেটা কাগজটা আর থাকবে না, এটা ইলেকট্রনিক্যালি আপনার আমাদের রেকর্ডে চলে আসবে, CDBL এর রেকর্ডে চলে আসবে। আপনি যখন শেয়ার কাউকে বিক্রি করবেন সঙ্গে সঙ্গে সেটা তার অ্যাকাউন্টে চলে যাবে, যার কাছে বিক্রি করলেন, এবং যে বিক্রি করলো তার এখান থেকে সেটা ডেবিট হয়ে যাবে। আগের যে সিস্টেমটা ছিল যে এটা করতে হবে ব্রোকারের মাধ্যমেই, তো ব্রোকার যখন একটা চেঞ্জ মানে বিক্রি করবে, কিনবে এবং বিক্রি করবে, তখন ব্রোকার যে ইনফরমেশন দেবে সেই থাকবে। তখন আগে যদি ডুপ্লিকেট শেয়ার থাকে তখন তো এখানে ধরা পড়ে যাবে, কারণ সেখানে তো সেই শেয়ারটা নাই, ডুপ্লিকেট শেয়ারটা তো আমার কাছে রেজিস্টার করা হয়নি। আমরা রেজিস্ট্রেশন এইটুকু দেব যেটুকু আপনার সিকিউরিটি এক্সচেঞ্জে তারা জমা দিয়েছে। ডিপোজিটরি পার্টিসিপেন্ট অথবা ডিপি মেইনলি স্টক ব্রোকার্স, যারা অলরেডি মার্কেটে শেয়ার কেনাবেচা ইন্টারমিডিয়েট। কিন্তু এখানে CDBL সিস্টেমে ব্যাংকসরাও হতে পারে, আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ও এই সার্ভিস দিতে পারে। তো একটা শেয়ার হোল্ডার যখন উনি ওনার শেয়ার এই CDS ও সেন্ট্রাল ডিপোজিট সিস্টেমে এন্ট্রি করতে চান, তবে উনি যাবেন একটা ডিপির কাছে, স্টক ব্রোকারের কাছে যাবেন, ওখানে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুলে তারপরে ওনার শেয়ারটা কোম্পানিতে পাঠাবেন। কোম্পানিতে গিয়ে ওই শেয়ার ক্যান্সেল করে দিয়ে কোম্পানি এটা অথরাইজ করবে যে এটা CDS এ এন্ট্রি হলো না। একবার CDS এ এন্ট্রি হলে ওনার অ্যাকাউন্ট যে আছে CDS এ, ওই অ্যাকাউন্টে ওটা ক্রেডিট হয়ে যাবে। আমাদের ব্যাকআপ সিস্টেম এটা ভেরি কমন ইন অল ডিপোজিটরি, যেটা ইন্টারন্যাশনাল ডিপোজিটরিতে যে ব্যাকআপস আছে আমাদেরও সেম সিস্টেম। দিস ইজ ওয়াই দিস ইজ এ ভেরি এক্সপেন্সিভ সিস্টেম টু পুট ইন, বিকজ এন্টায়ার নেশনস share security records are being maintained. এই জন্য there is a two-stage backup. One is the main server fail করলে, failover server takes over in the main data center. ওইটা fail করলে আমরা চলে যাই আমরা disaster recovery center, which is a remote center away from the main site. এটা আমাদেরটা গ্রামীণ IT পার্ক মিরপুরে আছে, and continuously data backup every 15 minutes is taking place. CDBL হওয়াতে লাভটা হচ্ছে যে আপনি প্রথমত জাল শেয়ার থেকে মুক্ত থাকছেন। আপনি ইলেকট্রনিক যে শেয়ারটা কিনছেন সেটা জাল হওয়ার কোনো উপায়ই নেই।
তাছাড়া আপনার ট্রান্সফারটা ইমিডিয়েট হচ্ছে। ফিজিক্যাল সিস্টেমে ট্রান্সফারের জন্য 7 দিন সময় লাগতো, বুক ক্লোজারের সময় এই সময়টা ছিল 15 দিন। এখন সেটেলমেন্ট পিরিয়ডের পরে আপনার অ্যাকাউন্টে সেটা অটোমেটিক্যালি চলে আসছে উইদাউট এনি টাইম গ্যাপ। ধরুন আপনি কিছুদিন আগে স্টক এক্সচেঞ্জে সেকেন্ডারি মার্কেটে আর কি আপনি কিছু শেয়ার কিনেছেন, তাহলে সেটেলমেন্ট পিরিয়ডের পরে ব্রোকার আপনাকে শেয়ার সার্টিফিকেট হস্তান্তর করবেন। শেয়ার সার্টিফিকেটের সাথে একটা ফর্ম 117 থাকে, সেখানে আপনি ট্রান্সফারি পোর্শনে আপনার নাম ঠিকানা লিখবেন, সই করবেন, একজন উইটনেসকে দিয়ে স্বাক্ষর করাবেন এবং এটা কোম্পানিতে রেজিস্ট্রেশনের জন্য জমা দেবেন। কোম্পানি নর্মাল পিরিয়ডে এটা 7 দিনের পরে সময় পর্যন্ত নিতে পারে ট্রান্সফারের জন্য, এজিএম হলে সেটা 15 দিন পর্যন্ত নিতে পারে। এখানে আপনি দুইটা সমস্যা থেকে বাঁচছেন। একটা হচ্ছে যে ট্রান্সফার যে জমা দেওয়ার সময় কোম্পানি বলতে পারে যে আপনার শেয়ার সার্টিফিকেটটা জাল, তাহলে কিন্তু এটা ব্যাড ডেলিভারি হয়ে গেল। সো আপনি প্রথমত জাল শেয়ার থেকে মুক্ত থাকছেন, আর আপনাকে প্রতিবার শেয়ার কেনার পরে কোম্পানিতে গিয়ে নাম চেঞ্জের জন্য জমা দিতে হচ্ছে না। ইমপ্লিমেন্টেশন ফুল হয়ে গেলে আমরা সেটেলমেন্ট সাইকেলটা কমিয়ে আনতে পারি। সেটেলমেন্ট সাইকেলটা কমিয়ে আনার অর্থ হচ্ছে আপনি আপনার শেয়ারটা অথবা টাকাটা এখনকার সময় থেকে আরো কুইক পেতে পারেন। বাহ বাহ, আরে ভাই চমৎকার, হ্যাঁ একেবারে আধুনিক কায়কারবার। হ্যাঁ শেয়ার কাগজের টেনশন নাই, কোনো ঝুঁকি নাই, সময় বাঁচলো, হ্যাঁ কত কিছু বাঁচলো। আপনার আলমারি কেনার টাকাও বাঁচলো কিন্তু। সেই জন্য আপনার অনেক ধন্যবাদ মারুফ ভাই, আপনি আমার লাভ ক্ষতি ঝুঁকি বুঝাইছেন, আর তাছাড়া সব তো আপনি আমার বুঝালেন। হ্যাঁ তো চলেন স্টুডিওতে যাই। যাই, তার আগে আপনার ভাবিরে নিয়ে আসি। আপনি তো জানেন তার না নিলে আবার আপনি তো তার নিয়ে আসতে বলছেন। আফজালের মা, আফজালের মা, আরে আমার জুতা ধরা কই? সেইখানে নাই। বাবারে মনে নাই, মনে নাই, মনে নাই, মনে থাকলে কি তোমার জিগাই? তুমি বলে এই সংসারের মালিক, হ্যাঁ আমার মনে না থাকলেও তুমি ঠিকই বাইর করে দিতে পারবা। আমার কাছ তো খালি টাকা সাপ্লাই দেওয়া। সাপ্লাই দিছো তাই ডিমান্ড করতেছি। আরে বাপরে, শোনি দেখি পুরো অর্থনীতিবিদ হয়ে গেছো। হ্যাঁ পাইবো না, তোমাদের প্রোগ্রাম দেখি তো। টাকাটা নিয়ে কি করতেছো সে ব্যাপারে তুমি কিন্তু আমাকে ক্লিয়ার করে কিছু বলতেছো না। টাকাটা যদি নষ্ট হয় তাহলে তো তোমার একার না, আমারও জবাবদিহি করতে হবে। আর লস হলে তো সবার লস, তোমার লস, আমার লস, হাবলুর লস, আফজালেরও লস। তাই আমার ডিমান্ড টাকাটা কি হচ্ছে আমার জানতে হবে। ভালোই তো করতেছি, তোমার ঝামেলার মধ্যে টানতেছি না। ঝামেলার মধ্যে না টানলেও ঝামেলা চলে আসে। এ যেমন ধরো তুমি যখন থাকো না, তখন তোমার দোকানের ঝামেলা কে সামলায়? তুমি। আর সেই দিন যে তুমি ছাতাটা না নিয়ে চলে গেলা, আমি যদি না জানতাম তাহলে তোমার পিছে পিছে ছাতাটা নিয়ে যাইতে পারতাম, তুমি তো বৃষ্টিতে ভিজতা। তাই আমার কথা হলো সবকিছু ট্রান্সপারেন্ট থাকা উচিত। ট্রান্সপারেন্ট, একদম ক্লিয়ার, এটা বুঝছি। শোনো আমার জুতা ধরা করি। তুমি কই যাও? কেন শেয়ারের খোঁজ খবর নিতে যাই। শোনো এটা কিন্তু বাসা না, এটা হচ্ছে অনুষ্ঠানের জায়গা, এখানে কথা কম বলবা। সারাদিন তো ভকভক করো। সালামালাইকুম ভাবি, আসেন তাহলে। আপনার ভাই কিন্তু আমার আনতে চায় না। সে কি আবুল হোসেন ভাই, ভাবি কিন্তু অনেক আগে নিয়ে আসা দরকার ছিল এই অনুষ্ঠানে। এইটা আবার কোন হিসাবে কইলেন? এটা হলো সুশাসনের হিসাব, দায়িত্ব ও স্বচ্ছতার হিসাব, বিশ্বাস জবাবদিহিতার হিসাব। আসেন আগে বড় হিসাবগুলার ব্যাপারে আমরা একটু শুনি। সুশাসন কাকে বলে? সুশাসন এটা একটা তো রিলেটেড টার্ম। সুশাসন আপনি কর্পোরেট সেক্টরেই হোক বা সমাজের যে কোনো স্তরেই হোক, যে কোনো ভালো জিনিস, সুস্থ জিনিস যদি আপনি আনতে চান বা সুষ্ঠু একটা পরিকল্পনাকে যদি আপনি কার্যকরী কোনো অবস্থায় নিতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে তো সুশাসন অবশ্যই থাকতে হবে। দ্যাট ইজ দি প্রাইমারি কন্ডিশন। আমাদের শেয়ার মার্কেটের কনটেক্সটে, শেয়ার মার্কেটের কনটেক্সটে সেই একই, যে যারা যে কোম্পানি আপনার শেয়ার মার্কেটে যাদের শেয়ার আছে, যারা আইপিওতে আছে বা বিনিয়োগ বাজারে যারা আছে, তাদের যদি কোম্পানির সুশাসন না থাকে, জবাবদিহিতা না, স্বচ্ছতা এবং জবাবদিহিতা না থাকে, তাহলে এই কোম্পানির তাদের বাজারে তাদের বিশ্বস্ততা, তাদের শেয়ারের মূল্য বা একজন ইনভেস্টরের ইন্টারেস্ট, এগুলো সবকিছু প্রোটেকশনের জন্য সুশাসন হলো প্রাথমিক শর্ত। এটা তো থাকতেই হবে। প্রথম জিজ্ঞেস করবো বিনিয়োগকারীদের কি ভূমিকা? হ্যাঁ, বিনিয়োগকারীদের
অবশ্যই ভূমিকা, কারণ উনি যখন বিনিয়োগ করবেন হি শুড নো অ্যাবাউট দি প্রসপেক্ট অফ দ্য কোম্পানি। শেয়ার হোল্ডার হিসাবে